হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 6-এর লেসন 3 দ্য রেনবো রিটিন বাই ক্রিস্টিনা জর্জিনা রসেটি পড়তে চলেছি। ফ্রেন্ডস, হাতের সামনে টেক্সট বইটা রাখো, কারণ এটা দেখে পড়লে তোমাদের সুবিধে হবে বুঝতে, না হলে অসুবিধে হবে। তো চলে আসি দ্য রেনবো। দ্য রেনবো কথার অর্থ হচ্ছে রামধনু, বা অনেকে কেউ কেউ বলে যে রংধনু। তো চলে আসি, রিটিন বাই ক্রিস্টিনা জর্জিনা রসেটি, যাকে শর্ট নামে বলা হয় সিজি রসেটি। তো ইনি একজন লেডি পোয়েট। ইনি ছিলেন 19th সেঞ্চুরির একজন কবি, এবং সি বিলংস টু দ্য ভিক্টোরিয়ান এরা। তিনি ভিক্টোরিয়ান এরার অন্তর্ভুক্ত। লেট স্টার্ট, চলো শুরু করি। আমরা একটুখানি সিজি রসেটির লাইফ অ্যান্ড ওয়ার্কসটা দেখে নেব, চলো। C.G. Rossetti was born in 1830 and she breathed her last in 1894, এবং তিনি 1894 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He was an English poet, তিনি ছিলেন একজন ইংরেজ কবি, who wrote a variety of romantic, devotional and children's poems, যিনি লিখেছিলেন রোমান্টিক, ডিভোশনাল মানে হচ্ছে ভক্তিমূলক, অ্যান্ড চিলড্রেন্স পোয়েমস মানে হচ্ছে শিশুদের জন্য কবিতা তিনি লিখেছিলেন। সি ইজ পারহ্যাপস বেস্ট নোন, সম্ভবত তিনি সব থেকে বেশি পরিচিত, ফর হার পোয়েম, তাঁর কবিতার জন্য, গবলিন মার্কেট অ্যান্ড আদার পোয়েম 1862। এই গবলিন মার্কেট এই কবিতার জন্য তিনি আমাদের কাছে সব থেকে বেশি করে পরিচিত বা জনপ্রিয়। এখানে একটুখানি তোমাদেরকে আমি হিন্টস দেব যে গবলিন মার্কেটের ব্যাপারটা কি ছিল। যে গবলিন মার্কেটের ব্যাপারটা হচ্ছে যে রিডেমটিভ পাওয়ার অফ লাভ, এটাই কিন্তু মেন থিম ছিল এই কবিতার। রিডেমটিভ পাওয়ার অফ লাভ মানে হচ্ছে যে মুক্তির, মানে ভালোবাসা থেকে মুক্তির একটা শক্তি আর কি, বা পুনঃপ্রাপ্তি বা ভালোবাসার উদ্ধার, এরকম একটা মানে করলে দাঁড়ায়। তো মেন থিম হচ্ছে ইন দ্য টেক্সট ফোকাসেস অন হাউ লরাজ রিডেমশন ইজ ফ্যাসিলিটেটেড মানে সহজ বা সহজতর হয়েছে, থ্রু লিজিড স্যাক্রিফাইস। Despite the dangers of the goblin market, Lizzie risks everything in order to save Laura from a life of suffering because of the love she has for her sister. তো এটাই হচ্ছে গবলিন মার্কেটের মেন থিম, আমরা ওদিকে তো যাব না। তো এখানে একের দাগ দুইয়ের দাগ দেওয়া রয়েছে, দেখো তো মোটামুটি একটা রেনবো হবে আনসার, আমরা ওদিকে যাব না, চলে আসছি। তো ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই সবাই রেনবো বা রামধনু আকাশে উঠতে দেখেছ। কখন হয়? এক দু পশলা বৃষ্টির পরে যখন সূর্য বেরিয়ে আসে মেঘের আড়াল থেকে, তখন রামধনুকে আমরা দেখতে পাই। রামধনু কি না, যেখানে 7টি রঙের একটা সমন্বয় রয়েছে। 7টা রং এত সুন্দরভাবে আকাশে একটা রেখার মতো কিংবা একটা ধনুকের মতো এমন একটা মানে আলোর ছটা তৈরি করে, যে যেটা আমাদেরকে দেখলে অত্যন্ত আমরা খুশি হই। তো সেই 7টি রং কি কি? রামধনুর 7টি রং কি কি? রামধনুর 7টি রংকে আমরা এক কথায় বলতে পারি ভিভ জিওর। ভিভ জিওর কি জিনিস আমি দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে। ভিভ জিওর, ভি আই বি জি ওয়াই ও আর, এটাকে এক কথায় বলতে পারি ভিভ জিওর। ভিভ জিওর মানে ভি ফর কি? ভায়োলেট, VIOLET।
I for কি ইন্ডিগো, INDIGO. B for কি ব্লু, G for কি গ্রিন, Y for কি ইয়েলো, O for কি অরেঞ্জ, আর R for কি রেড। এই হচ্ছে ভিপ জিওর বা রেনবোর 7 কালার্স। রেনবো 7 কালার্স। তাহলে ভায়োলেট মানে কি? ভায়োলেট কথার অর্থ হচ্ছে, দেখো, বেগুনি। ইন্ডিগো মানে কি আকাশী নীল, ব্লু মানে কি নীল, আর জি মানে কি গ্রিন বা সবুজ, ওয়াই মানে কি ইয়েলো, অরেঞ্জ মানে কি কমলা, আর আর ফর রেড, রেড মানে হচ্ছে লাল। তো এই ভিজিওর হচ্ছে 7টি রঙের সমন্বয় এবং সেটাই আমরা দেখতে পাই। চলে আসি, এই যে রেনবো টা পড়তে গেলে আমরা ছোটবেলায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া জাতীয় কিছু পড়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে, যে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। তো আকাশের গায়ে মেঘের ভেসে যাওয়া আর জলের মধ্যে শ্যাওলাদের ভেসে যাওয়া, দুটোর সঙ্গে কবি এতখানি সাদৃশ্য তুলে ধরেছেন যেটা আমাদের কল্পনার অতীত। এত দারুণ। তো সেটারই যেন একটা কোথাও না কোথাও মিল আমরা এখানে দেখতে পাবো দ্য রেনবো পড়তে গেলে। তো চলো আমরা একটুখানি দেখি কি বলছে, যে বোটস সেল অন দ্য রিভার্স। বোটস মানে কি নৌকো, বোটস সেল অন দ্য রিভার্স, নৌকো ভেসে চলে বা ভেসে যায় নদীতে, এটাই স্বাভাবিক। তারপরে কি বলছেন, অ্যান্ড শিপস সেল অন দ্য সি, এবং জাহাজ ভেসে যায় সমুদ্রে, এটাও স্বাভাবিক। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা যারা ভেসে যায় কোথায়, আকাশের গায়ে। আর প্রেটিয়ার দেন দিজ, প্রেটিয়ারটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি, আমরা আসবো পরের দিকে 7 ক্লাসে আমরা বুঝতে পারবো, ডিগ্রি নিয়ে আলোচনা করেছি ওখানে। আর প্রেটিয়ার দেন দিজ কোনগুলোর থেকে আরো সুন্দরতর, প্রেটিয়ার মানে সুন্দরতর না, নদীতে নৌকার ভেসে যাওয়া, সমুদ্রে জাহাজের ভেসে যাওয়া, এগুলোর থেকে আরো সুন্দরতর কি না আকাশে মেঘেদের ভেসে যাওয়া। তারপরে বলছেন যে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপর কি দেখা যায়, সেতু দেখা যায়। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, প্রেটি মানে সুন্দর, এতটাই সুন্দর যা তোমাকে মুগ্ধ করে। তারপর বলছেন যে বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, এখানে ব্রিজেসটা ভার্ব হয়েছে কিন্তু, বাট দ্য বো মানে কিন্তু ধনুক, যা কিনা ব্রিজেস, ব্রিজেস এমনি ব্রিজ মানে কি সেতু, ব্রিজেস ভার্ব হয়ে গেছে মানে এখানে সেতু বন্ধন করে, কিসের সঙ্গে, হেভেন স্বর্গের সঙ্গে। কিন্তু ধনুক বা রামধনুক এমন ভাবে উঠে দেখলে মনে হয়
যেন স্বর্গের সঙ্গে একটা সেতু বন্ধন করেছে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রি, গাছেদের উপর থেকে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং বিল্ডস মানে কি নির্মাণ করে, আর রোড মানে একটি রাস্তা, ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশের দিকে যেন একটা রাস্তা নির্মাণ করে। ইজ প্রেটিয়ার ফার দ্যান দি, এই সমস্ত গুলোর থেকেও এটা আরো বেশি সুন্দর। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে নৌকোর নদীতে ভেসে যাওয়া, জাহাজের সমুদ্রে ভেসে যাওয়া, এগুলোর থেকে সুন্দর কি না মেঘের আকাশে ভেসে যাওয়া। এরপরে বলছেন যে লক্ষ্য করবে যখন রামধনু আকাশে উঠে, সেটা যেন মনে হয় যে সেটা কিনা স্বর্গের সঙ্গে, গাছেদের উপর দিয়ে স্বর্গের সঙ্গে একটা যেন সেতু বন্ধন করেছে। আর এটাই হলো সমস্ত কিছুর থেকে আরো সুন্দর। নৌকোর নদীতে ভেসে যাওয়া, সমুদ্রে জাহাজের ভেসে যাওয়া, এবং আকাশের গায়ে মেঘেদের ভেসে যাওয়া, এই সমস্তগুলোর থেকে সব মানে আরো সুন্দর সেটা কি না, যে রামধনুটা আকাশে বা স্বর্গের সঙ্গে সেতু বন্ধন করেছে, সেটাই সব থেকে সুন্দর মনে হয়। তো এই ছিল ফ্রেন্ডস আমাদের একটা ছোট্ট কবিতা দ্য রেনবো, আমরা শেষ করলাম। তো ফ্রেন্ডস আজকে আমরা এখানেই রাখবো, পরের দিন নতুন কোনো টেক্সট নিয়ে দেখা হচ্ছে। আমার এই টেক্সটের বিশ্লেষণ যদি তোমাদের কাজে লাগে তো ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ততক্ষণ পর্যন্ত কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।